নমস্কার বন্ধুরা, আমি দীপাংশু। ইউটিউবে আমাদের ড্রয়িং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা হয়তো ভাবছো আমি তোমাদের কেন ড্রয়িং শেখাচ্ছি বা আমি বা কে। আসলে আমি গত 5 বছর ধরে আর্ট নিয়ে পড়াশোনা করেছি এবং অসংখ্য ন্যাশনাল এবং স্টেট লেভেলের সার্টিফিকেট আছে। আমি চাই আমার এই দীর্ঘমেয়াদী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদেরও যাতে প্রফেশনাল আর্টিস্টদের মতো আঁকা শেখাতে পারি। তার আগে আমার সার্টিফিকেট এবং আমার যা সমস্ত জিনিসপত্র আছে আঁকা নিয়ে আমি চাইবো সব ছাত্রছাত্রীদেরকে দেখাতে। অঙ্কন প্রতিযোগিতা নিউ আলিপুর মিলন সংঘ সায়ানগর 2023-24 তৃতীয়। এটি নিউ আলিপুর মিলন সংঘ সায়ানগর কর্তৃক আয়োজিত 2023-24 সালের একটি অঙ্কন প্রতিযোগিতার তৃতীয় স্থান অধিকারীর জন্য পুরস্কার। প্রাচীন কলা কেন দর থেকে 2 বছরের প্রারম্ভিক ফাইন আর্টস কোর্স ডিস্টিংশন সহ সম্পন্ন করেছি। এছাড়াও আমার পুরো আরও সার্টিফিকেট রয়েছে, তা বর্তমানে আমি খুঁজে পাইনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এটি নিউ আলিপুর সুরুচি সংঘার পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা কি জানেন এই সুরুচি সংঘের পুজো এবং অনুষ্ঠান কতটা বিখ্যাত? কলকাতার অন্যতম বড় এবং জনপ্রিয় এই ক্লাবের মঞ্চে অংশগ্রহণ করা মানেই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরা। 2020 সালের এই দিনটি আমার কাছে ছিল এক দারুণ যুদ্ধের মতো, যেখানে অস্ত্র ছিল পেন্সিল আর ঢাল ছিল ড্রয়িং বোর্ড। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই গাড়ি টায়ারের বিখ্যাত ব্র্যান্ড ব্রিজস্টোনের নাম শুনেছেন। 2017 সালে তারা যখন এই ড্রয়িং কম্পিটিশনটি আয়োজন করেছিল, তখন সেখানে অংশ নেওয়াটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। ভাবুন তো, যখন একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আপনার ড্রয়িংকে স্বীকৃতি দেয়, তখন শিল্পী হিসেবে গর্বে বুকটা ভরে ওঠে। এটি ইয়াংস অ্যাসোসিয়েশন এবং কলকাতা রেসিডেন্টস ফোরামের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখুন, এই সার্টিফিকেটটি একটি আইএসও সার্টিফাইড সংস্থায় দেওয়া। এর মানে হলো প্রতিযোগিতার মান এবং নিয়মকানুন ছিল একদম পেশাদার পর্যায়ের। এমন জায়গা থেকে অংশগ্রহণ করার সুযোগ পাওয়া মানে নিজের দক্ষতাকে আরও এক ধাপ চালিয়ে নেওয়া। এটি নিউ আলিপুর সুরুচি সংঘা আয়োজিত একটি প্রতিযোগিতার। এই সার্টিফিকেটটির বাম দিকে দেখুন, একটি পেন্সিল থেকে গাছ বের হচ্ছে। একজন শিল্পীর জীবনটাও ঠিক এই পেন্সিলের মতো। আমরা যত বেশি নিজেদের ঘষি, পরিশ্রম করি, আমাদের সৃজনশীলতার ডালপালা ততই বেশি ছড়িয়ে পড়ে। 2018 সালের সেই শীতের সকালে এই ডিজাইনটা দেখে আমি প্রথম বুঝেছিলাম যে আঁকা মানে কেবল ছবি নয়, আঁকা মানে একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখা। ATINPOINT আর্ট মেলা প্রতিযোগিতার। এটি কেবল একটি সাধারণ ড্রয়িং কম্পিটিশন ছিল না, এটি ছিল একটা আর্ট মেলা। ভাবুন তো, চারিদিকে রং, তুলি আর শিল্পীদের মেলা। সেখানে কেবল আঁকা নয়, অন্যদের কাজ দেখে শেখার যে আনন্দ, সেটা এই সার্টিফিকেটটা হাতে নিলে আজও আমি অনুভব করতে পারি। বন্ধুরা, 2020 সালের 26শে জানুয়ারি তারিখটা আমার কাছে খুব স্পেশাল। যখন পুরো দেশ প্রজাতন্ত্র দিবস উদযাপন করছিল, তখন আমি লড়াই করছিলাম রং আর পেন্সিল দিয়ে। আর সেই লড়াইয়ের ফল হলো এই তৃতীয় স্থানের স্বীকৃতি। ছুটির দিনে বাড়িতে বসে না থেকে মাঠে গিয়ে এই জয় ছিনিয়ে আনাটা ছিল এক দারুণ থ্রিল। তো আপনারা আমার সম্পর্কে সব কিছুই ধারণা পেয়েছেন। আর আমি বলতে চাইছি, আমি একটা নিউজ সিরিজ শুরু করছি, যেখানটাতে ওয়াটার কালারের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমি পুরো ধারণা দেবো আপনাদেরকে। তো অবশ্যই দেখবেন, ওইটুকুই বলার ছিল। আর এই সিরিজটা এটাই ফার্স্ট ভিডিও হবে, আর এরপর থেকে ফার্স্ট ওয়াটার কালারের ফার্স্ট টোন, সেকেন্ড টোন, এইভাবে ধাপ দিয়ে আমরা এগোবো একটা একটা পার্ট ওয়াইজ ভিডিওতে।